আজকে নিয়ে এলাম পাবদা মাছ ভুনা। পাবদা মাছের রেসিপি দেখেন তো দারুণ, কি কালার আসছে না। মাছ ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম। সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলো হালকা ভেজে নেব, কিন্তু পাবদা মাছ না ভেজে খেয়ে থাকেন। খুব ভালো করে মশলা মাছের গায়ের সাথে মিশিয়ে নিব। তারপর কড়াই বসিয়ে তেল গরম করে নেব। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিতেছি। হালকা করে ভেজে উল্টে নেব। সুন্দর কালার আসছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিতেছে। উঠিয়ে নিলাম সবগুলো মাছ। সবগুলো মাছ উঠানোর পর বাকি যে মাছগুলো আছে ওই মাছগুলোও ভেজে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে নিব। এইভাবে তরকারিটা রান্না করে থাকলে কিন্তু দারুণ মজা হয়, অনেক মজা হয়েছিল। কড়াই পরিমাণ মতো দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা নিজে ছিল তো ওখানে আছে, তেলে দিয়ে দিলে অটোমেটিক ভেঙে যাবে। ভালো করে লাল করে নেব। তারপর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে পানি দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবং যখন তেল উপরে উঠে আসবে তখন আমরা মশলাটা কষানো হয়ে গেছে। এখন মশলা খুব সুন্দর একটা কালার আসছে। টমেটো কুচি দিয়ে দিলাম। একটু মশলার মধ্যে কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে টমেটো মিক্স হয়ে গেলে দিয়ে দিব এখন এক এক করে সবগুলো মাছ। বেশি নাড়াচাড়া করলে হবে না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি।
এদিকে আবার অফ দিয়ে দিলাম আমি সামান্য কাঁচামরিচ কুচি। এদিকে আবার অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দেখুন ঢেকে রাখার পর কিছুক্ষণ পর তরকারি একদম হওয়ার পর্যায়ে তারপর দিয়ে দিলাম ধনিয়া কুচি। ধনিয়া কুচি দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা গান বের হয়েছিল, তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। এখন দেখেন তো রান্না হয়ে যাওয়ার পর কি সুন্দর একটা কালার আসছে, যেমন কালার সুন্দর আসছে, দারুণ কিন্তু মজাও হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুব মজা হয়। এভাবে পাবদা মাছ খেলে দারুণ লাগে।